নিশ্চয় সে আসবে। আর দেখিস সেদিন সে একা আসবে না, তার সঙ্গে আসবে অনেক বহুত লোক, লস্কর, হাতি ঘোড়া। তখন তার দিদিকে একদম রথে তুলে নিয়ে যাবে ওই উদয়পুর সিংহাসনে। উদয়পুর সিংহাসনে? হ্যাঁ। কিন্তু তুমি চলে গেলে আমি একা কাকে নিয়ে থাকবো দিদি? কেন? বাবাকে নিয়ে। তাছাড়া যাদব, মাধব, রহিম, করিম ওরা সবাই তো আছে, তাদের সঙ্গেই তুই থাকবি। না দিদি, তোমাকে ছাড়া আমি একজনও থাকতে পারবো না দিদি। সবাই যদি পারে তাহলে তুই পারবি না কেন ভাই? তাদের যে আরো ভাই বোন আছে, কিন্তু আমার যে তুমি ছাড়া আর কেউ নেই দিদি। এই তো সেদিন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে যখন আমি পড়তে বসেছিলাম, জম এসে আমার শিওরে দাঁড়িয়েছিল, তখন ভয়ে আমি মামা বলে চিৎকার করে উঠলো। চুপ কর সুজন, তুই চুপ কর, কথা আর তুই বলিস না সুজন। সত্যি বলছিস দিদি? সেদিন হয়তো তুমি না থাকতে আমি তো মরে যেতুম। না রে ভাই না, আমি তোকে মরতে দেবো না। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। যা মানিক, এবার খেলা কর গিয়ে। তাই যাচ্ছি দিদি, তাই যাচ্ছি, কিন্তু আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? না ভাই, যাবো না, খেলা কর গিয়ে। তাই যাচ্ছি দিদি, তাই যাচ্ছি। তাই হবে রে সুজন, তাই হবে। গরিবকে কোথায় যাওয়া সাজি? আমরা গরিব, যাদের কাছে আমরা যাব